আমার আজার হিসাবের বক্তব্যের উদ্দেশ্যে আইছি। এনার মাহফিলে এরকম সকাল সকাল যদি আমরা না আসতে পারি জায়গা পাওয়া যায় না। যেখানে দেখিও নাই ওনার নাম শুনে এখানে আসছে বলে আসার একটা উদ্দেশ্য হচ্ছে আজারি সাহেব আসতেছেন, এটা আমাদের একটা গর্বের ব্যাপার মনে হচ্ছে, যার কারণে আমরা আসছি। আচ্ছা, ওনার বক্তব্য শুনলে আপনার কেমন লাগে যখন বক্তব্যগুলো দেয় উনি? অবশ্যই ভালো লাগে, নিঃসন্দেহে ভালো লাগে। কেন? তার কথাবার্তা এবং তার পরিপূর্ণতা, তার কোথাও কোনো খুঁত নাই, এই জন্য খুব ভালো লাগে। আমি খুলনা থেকে আল্লাহ তাআলার সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে শুক্রবার তাফসীরুল কুরআন মাহফিল। আমি বিশ্বাস করি বাংলাদেশের ঐতিহ্যবাহী তাফসীর কুরআন মাহফিল। আজকে মেহমান হিসেবে আমাদের সবার পরিচিত মিজানুর রহমান ভাই আছেন। আমি মূলত তাফসীরুল কুরআন মাহফিলের দায়িত্বের জন্য প্রতিষ্ঠানে আসা, কাজ বন্টন করা, সিস্টেম সুশৃঙ্খলার জন্য আমি মূলত এখানে দায়িত্ব পালন করছি। মাহফিলটা কেমন হচ্ছে, কি দেখছেন গত 3 দিনে কেমন হলো মাহফিলটা? আমি প্রথম থেকে এ পর্যন্ত মানুষের যে অনুভূতি, মানে যশোর না, যশোরের বাইরে থেকে হাজার হাজার মানুষ মাইক্রোয়, প্রাইভেটে, বাসে, মাহফিলে উপচে পড়া মানুষের ভিড়। আমি মনে করি, বিশ্বাস করি যে বাংলাদেশে ইনশাল্লাহ আল কোরআনের হুকুমত প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ওনার উদ্দেশ্যে মাহফিলের উদ্দেশ্যে মানে আজকে কেন আসলেন? আজকে মাহফিলের উদ্দেশ্যে এসেছি এখানে। ও মানে কেন, মানে কি কারোর বক্তব্য, বিশেষ কারোর বক্তব্য শোনার জন্য? ওই মিজানুর আমার আজার হিসাবের বক্তব্যের উদ্দেশ্যে আইছি। আচ্ছা, ওনার বক্তব্য যখন শোনেন তখন আপনার মনের ভিতরে কেমন হয়? আমি যেখানে দেখিও নাই ওনার নাম শুনে এখানে আসছে। ওনার নাম শুনে দেখতে মানে দেখতে চলে আসছেন? দেখতে আগ্রহ আর কি, সেই উদ্দেশ্যে আইছি। দেখতে আগ্রহ হয় কেন আপনার ওনারা? নড়ালের এখান থেকে খুব ভালো বয়ান করে, খুব অত্যন্ত খুব ভালো লোক, দেশের থেকে চলে গেছিলো, সেই উদ্দেশ্যে আইসি, যে দেশে বাড়ি আইসে পারা, সেই উদ্দেশ্যে আইসি এখানে। সকালে কি জন্য আসলাম এটা আপনারা জিজ্ঞেস করছেন। আসলে এনার মাহফিলে যদি রাত মাগরিবের পরেই শুরু হয়, এরকম সকাল সকাল যদি আমরা না আসতে পারি জায়গা পাওয়া যায় না। এই কারণেই দেখছেন তো সকাল 9টার থেকে শুরু হয়েছে এরকম আসা যাওয়া। আর এখানে আসার পরে আমাদেরকে ভালো লাগছে, এখানকার ব্যবস্থাপনাটা খুবই ভালো লাগছে। পাশাপাশি এখানে ইসলামী লাইব্রেরি রেখেছে, মহিলাদের জন্য খুব সুন্দর সুব্যবস্থা রেখেছে পদ্মা সহকারে। এই জন্য আমাদের খুব ভালো লাগছে। আর আসার আগে কারণ হলো আমরা জায়গা পাবো না, এই কারণে এত জনপ্রিয়তা ডক্টর মিজানুর রহমান, তার প্রমাণ আমরা সকাল 9টার থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে।